একটা দেশ তখনই উন্নতির দিকে যাবে যখন সে দেশের শিক্ষা ব্যবস্থা এবং অর্থনীতির চাঙ্গা থাকবে, তাই না? কিন্তু ভাই রে ভাই, আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, মনে হচ্ছে এরা আমাদেরকে সোমালিয়ানদের মতো না হওয়া পর্যন্ত ছাড়বে না। মানে এদের মিশন একটাই, যে আমাদের দেশের পোলাপাইন মূর্খ হয়ে যাক। তা না হলে কি আপনাকে এসএসসির মতো এরকম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় এক বিষয় না, পরপর দুই বিষয় ফেল করে আপনি নেক্সট কোর্সে কন্টিনিউ করতে পারেন? এই সুযোগটা কিভাবে দেয় তারা, বলেন? আরে ভাই, আমাদের দেশের পোলাপাইন এমনি তো পড়াশোনা করে না, তার মধ্যে যদি তারা এরকম একটা সুযোগ পায়, আপনার কি মনে হয় তারা পড়াশোনা করবে? হ্যাঁ, তারা তো পড়াশোনা থেকে অনেক দূরে সরে যাবে। তাদের মাথায় কি এটা ঢুকে না? তাদের চিন্তা হচ্ছে যে তারা মানে পোলাপাইন বছর ইয়ার গ্যাপ না দেখ, ইয়ার গ্যাপটা হবে না। আর ভাই, ইয়ার গ্যাপ না হোক, কিন্তু সেই তো অলরেডি পড়াশোনার থেকে দূরে। আপনি এসএসসির মতো এরকম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় যদি সে 2 বিষয় 3 বিষয় 4 বিষয় ফেল করে, হ্যাঁ 2 বিষয় যদি ফেল করে, তাহলে তার কেন ফেল করবে ভাই? সে সে পড়াশোনা করলে কেন ফেল করবে? আপনারা তো চাচ্ছেন পড়াশোনা না করুক, তাই না? আর পড়াশোনা যদি করে তাহলে সেই তো ফেল করার মতো কথা না। আর আপনারা যে সুযোগটা দিচ্ছেন এখন, সে তো পড়াশোনা করার তো দূরের কথা, বই তো টাচও করবে না সারা বছর। সারা বছর বই তো টাচও করবে না। আপনারা কি সিদ্ধান্ত নেন এগুলা? মানে আপনাদের মিশন সাকসেস না হওয়া পর্যন্ত ছাড়বেন না আমাদেরকে, তাই না? আর ভাই, অর্থনীতির কথা কি বলবো? অর্থনীতি, আমাদের বিশেষ করে বাংলাদেশকে যদি আপনি বিশ্বের দরবারে তুলে ধরতে চান, তাহলে তাহলে সর্বফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে বিসিএস ক্যাডার হওয়া লাগবে। কারণ বিসিএস ক্যাডার না হলে তো আপনি দেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন না। আপনি হাজার কোটি টাকা, শত কোটি টাকা লুটপাট করতে পারবেন না। যে বেঞ্জির আহমেদের মতো একজন এত বড় সরকারি কর্মকর্তা, তিনি যদি দেশকে এভাবেই নিজের স্বার্থের জন্য হাজার কোটি টাকা নিজের বাপদাদার সম্পত্তি মনে করে খাই, তাহলে সেখানে আমি কি বলেন? বলেন, মেয়ের নামে, ছেলের নামে, বউয়ের নামে শত শত কোটি টাকার জমি কিনে ফেলে রাখছে। মনে হচ্ছে সে টাকাগুলো তার বাপদাদার সম্পত্তি। এগুলো হচ্ছে ভাই আপনি আমার টাকা, আপনার টাকা, আপনার পরিবারের টাকা, আমার পরিবারের টাকা, তাই না? আসলে ভাই, এগুলা মনে অনেক দুঃখ, বলতে পারতেছি না। মনের ভাবটা যে প্রকাশ করব, সেই বাক স্বাধীনতাটুকু আমাদের নাই। কিভাবে যে প্রকাশ করব, ওই ভাষাটা নাই, প্রকাশ করতে পারতেছি না।